প্রথম দেখাই মনে হতে পারে যেন কোনো সোনার খনিতে কাজ করছেন শ্রমিকরা। কেউ পিতলের পাত সাইজ করে কাটছেন, মুখ জোড়া দিচ্ছেন, কেউ আগুনে পোড়াচ্ছেন, আবার কেউ ব্রাশ দিয়ে পরিষ্কার করে চুড়িতে সোনার রং দিচ্ছেন। এভাবেই কয়েক হাত ঘুরে প্রস্তুত হচ্ছে পিতলের তৈরি রুলিবালা। সোনা না পিতলের চুড়ি তা সহজে কেউ বুঝতেই পারবে না। আর এসব রুলিবালা তৈরি হচ্ছে নওগাঁর দপ্তরিপাড়ার স্বর্ণের কারিগর শেখ কামালের কারখানায়। জানা যায় ব্যবসা মন্দ হওয়ায় 2007 সালে বিদেশে পাড়ি জমান শেখ কামাল। এরপর 2012 সালে দেশে ফিরে নিজের ব্যালকনিতে বসেই পরিবারের সহযোগিতায় শুরু করেন এই রুলিবালা তৈরির কাজ। এরপর ধীরে ধীরে বাড়ে কারখানার পরিধি। নিজ বাড়ির ব্যালকনি থেকে শুরু হওয়া এই কারখানায় এখন কাজ করছেন প্রায় 1000 শ্রমিক, যার অধিকাংশ নারী। তার এই কারখানায় প্রতিদিন 1200 জোড়া চুড়ি তৈরি হয়। প্রতি জোড়া পাইকারি বিক্রি করেন 180 টাকা করে। ব্যালকনিতে একা শুরু করছিলাম, এখন পর্যায়ক্রমে চাহিদা বাড়ার কারণে হইতে এই দীর্ঘ 12 সাল থেকে এখন পর্যন্ত এটা আমাদের 2-3 হাজার শ্রমিকে পরিণত হয়েছে এবং আশা করতেছি এটা আরও দিন দিন চাহিদা আরও বাড়বে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে এটার অনেক চাহিদা আছে এবং আমরা যদি এটা মার্কেটজাত করতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে আরও অনেক লোকের কর্মসংস্থান হবে। সাংসারিক কাজের পাশাপাশি তার এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন নারী শ্রমিকরা। কেউ কাজ করেন দিন চুক্তিতে, কেউ আবার প্রতিজোড়া চুড়ি তৈরিতে। এর মধ্যে অনেকের সংসারে এসেছে সচ্ছলতা। লেখাপড়ার পাশাপাশি এই কাজ করে বাড়তি আয় করছেন শিক্ষার্থীরাও। একটু আর্থিক সমস্যার জন্য এখানে অবসর টাইমটা আমরা এখানে কাজ করে একটু অর্থ পাই, এটা দিয়ে আমাদের পরিবারের সচ্ছলতা একটু আসে। এখানে আমি কাজ করে সপ্তাহে কিছু মোটামুটি টাকা পাই, সেটা দিয়ে আমার ছোট একটা সংসার, মোটামুটি সংসারে কিছু মানে যে অপসম্পন্নতা থাকে তো এখানে আমি এভাবে এখানে চলতে পারি। আর বাসায় বসে থাকার থেকে এখানে এসে করলে ভালো লাগে, কাজ দিন পারও হয়। এতে আমি সপ্তাহে 1500 টাকা পাই। আমার মেয়ে একটা বগুড়া দিয়েছি নার্সিং কলেজে লেখাপড়া করে, তাতে আমার সংসারে অনেক সচ্ছলতা হবে, চলাফেরা করা যায়। তারপর যাই আমরা প্যাকেট করি, এখান থেকে দেয় ওখানে প্যাকেট, এটাই আমার কাজ। শোনা ম্যাচ খরচ এগুলোর পাশাপাশি পরিবারকেও আমি মোটামুটি লিড করতে পারি, সাপোর্ট করতে পারি, তারপরেও কিছু টাকা থেকে যায়। বিদেশে রপ্তানি সহ সব ধরনের সহযোগিতার কথা জানান বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক। এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন তারা প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো। এবং এর বাইরেও যেটা হচ্ছে যে তারা যদি আর্থিক কোনো সুযোগ সুবিধা চায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই স্বল্প সুদে আমাদের এখানে ঋণ কার্যক্রম রয়েছে, যেটা হচ্ছে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে হচ্ছে 5% সরল সুদে এবং পুরুষ উদ্যোক্তাদের ক্ষেত্রে 6% সুদে কিন্তু আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা আমরা করতে পারবো। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।